নমস্কার, কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ সকালে আমি আমার বান্ধবী মিলে বাজারে গিয়েছিলাম বাঁধাকপির জন্য। আজ আমি আপনাদেরকে ভেজিটেবল চপ বানিয়ে দেখাচ্ছি। বাজার থেকে বাঁধাকপি নিয়ে আসলাম। এখন অনেক সস্তা হয়েছে বাঁধাকপি। শীতের দিনে বাঁধাকপির পকোড়া খেতে সবেরই ভালো লাগে। বিশেষ করে বাঁধাকপির বাইরের সাইডের যে পাতাগুলো থাকে এগুলো আমরা অনেক সময় ফেলে দিই, একটু শক্ত থাকে এর জন্য। এগুলো না ফেলে দিয়ে এই বাইরের সাইডের যে পাতাগুলো গ্রিন গ্রিন, এই পাতা দিয়ে আলু আর গাজর দিয়ে আজ আমি চপ বানাচ্ছি। আলুগুলা এক এক করে কুকারে দিয়ে দিলাম। 2টা সিটি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আলুগুলাকে। আর বাঁধাকপির বাইরের সাইডের পাতাগুলো থাকে যে একটু শক্ত শক্ত গ্রিন গ্রিন, এগুলার মধ্যেখানে যে ডাঁটাটা থাকে, এই যে মধ্যে ডাঁটাটা ফেলে দিচ্ছি আমি বটি দিয়ে কাটছি। মধ্যে ডাঁটাটা ফেলে দিয়ে এই যে এই ডাঁটাটা ফেলে দিচ্ছি। এটা একটু শক্ত, এটা চপের মধ্যে দিলে খেতে ভালো লাগবে না। এইভাবে ডাঁটাটা বের করে ডাঁটাটা ফেলে দিতে হবে। এবার এই গ্রিন পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই কুচি কুচি করে কাটাটা চাকুর থেকে বটি দিয়ে কাটতে আমার বেশি সুবিধে হয়। এখানে গাজরকেও আমি কুচি করে কেটে নিয়েছি, আর বাঁধাকপি পাতাগুলোও কুচি করে কেটে নিয়েছি। গাজর বাঁধাকপি ধুয়ে কেটে নিয়েছি একবারে। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। তেলটা গরম হয়ে যাক। এই সামান্য সরষের তেলের মধ্যে আমি কিছুটা বাদাম বেঁধে নিচ্ছি। চপের মধ্যে বাদাম দিলে এর টেস্টটা খুব বেশি হয়, খেতেও খুব ভালো লাগে। মুখের মধ্যে যখন বাদাম ভাজাগুলা পড়ে আমার তো খুবই ভালো লাগে। বাদাম ছাড়া কোনো চপ আমার এমনিতেই ভালো লাগে না। এর জন্য আমি যে কোনো চপ বানালে বাদাম দিয়ে বানাই। আলুর চপ বা পাউরুটি দিয়ে কোনো চপ বানালে এর মধ্যে বাদাম দিলে খুব ভালো লাগে খেতে। বাদামগুলোকে গ্যাসের আঁচটা একদম কম করে ফ্রাই করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত সবগুলো বাদাম একটু ফাটা ফাটা হয়ে যাবে। এইভাবে সব বাদামগুলো যখন ফাটা ফাটা হয়ে যাবে তখনই ফ্রাই করে নামিয়ে নিচ্ছি আমি। এখানে বাদামের ছিলকাগুলো ছাড়াতে হবে না, ছিলকা থাকলেও কোনো অসুবিধা নেই চপের মধ্যে। এবার কড়াইয়ের মধ্যে আরও 1 চামচের মতো তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক। সামান্য দিয়েছি 5 ফোড়ন। এবার কেটে রাখার যে গাজরটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। গাজর আর বাঁধাকপি পাতা যে কুচি করে রেখেছি সেই বাঁধাকপির পাতাটাও গাজরের মধ্যে দিয়ে ভালো করে এখন আমি এগুলো ফ্রাই করে নেব। এগুলোকে একটু নরম করতে হবে, যেহেতু একটু শক্ত গাজরটা, পাতাগুলোও একটু শক্ত আছে। এইভাবে ভাজা ভাজা করে নিলে চপের মধ্যে দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরে গুঁড়া আর সামান্য ধনে গুঁড়া দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়া খুবই সামান্য দিচ্ছি। দিয়ে মশলার সাথে আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। বাঁধাকপি আর গাজরটাকে মিক্সড করে আর একটু কিছু সময়ের জন্য ভেজে নিচ্ছি। ভাজার এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এইভাবে আলুগুলা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি। এখানে আমি 3টি আলু ব্যবহার করেছি। আলু একটু বেশি হলে
খেতে খুবই ভালো লাগে চপ, আর বাইন্ডিংসটাও ভালো আসে চপে। 3টে আলু সিদ্ধ করে এর সাথে আমি এভাবে খুন্তি দিয়ে ভেঙে মিক্সড করে নিচ্ছি। এবার একটা স্ম্যাশার দিয়ে এইভাবে ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। বাঁধাকপি আর গাজরের সাথে আলুগুলা স্ম্যাশ করে নিলে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এইভাবে সব ভাজাগুলো এখন আমি এইভাবে ভেজে নিয়ে মিক্সড হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে স্ম্যাশ করার পর আমি নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। খুব ভালোভাবে আলু আর সবজিগুলো মিক্সড হয়েছে। এইভাবে ভাজা ভাজা হওয়ার দরুন মিক্সড হয়েছে ভালোভাবে, কড়াই থেকে ছেড়ে ছেড়েও আসছে। ভাজাটা ঠিক হয়েছে, এর জন্য আর ভাজতে হবে না। এবার নামিয়ে একটা পাত্রে আমি ঠান্ডা করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া। এখানে সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে সেন্টটা খুব ভালো আসবে। দিয়ে আর একবার একটু মিক্সড করে নিচ্ছি। দেখুন সব সবজিগুলোর সাথে খুব সুন্দর গরম মশলাটা মিক্সড হয়েছে, আর সবজিগুলো কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। একটা মন্ডর মতো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি চপের মশলাটা নামিয়ে নিচ্ছি। খুব গরম গরম অবস্থায় চপগুলো বানানো যাবে না, হাতে অনেক গরম লাগবে। এইভাবে সব মশলাগুলা নামিয়ে একটু সময়ের জন্য ঠান্ডা হতে দিতে হবে। একটু সময় আমি এভাবে সবগুলাকে একটু ফাঁক ফাঁক করে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে যাক, তারপরে আপনাদেরকে আমি এগুলা বানিয়ে দেখাচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি। এখানে 2 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি। 2 চামচ হবে। 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। এইভাবে গুলে নিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে রাখতে হবে, যেহেতু চপগুলো ব্যাটারে ডুবাতে হবে, এর জন্য। কর্নফ্লাওয়ারের ব্যাটারটা বানিয়ে নিলাম। এবার এই চপের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, আর যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম বাদামগুলোও আমি এই মিশ্রণের সাথে এখন মিক্সড করে নিচ্ছি। এক দুইটা আলু একটু শক্ত ছিল, এইভাবে বাদাম দিয়ে পুরাটা মিশ্রণ আমি মিক্সড করে নিচ্ছি। বাদামের সাথে পুরা মিশ্রণ মিক্স করে নিয়ে এইভাবে ছোট ছোট একটু বলের আকারে নিচ্ছি। বেশি বড় নিতে হবে না, চপগুলো আমি একটু ছোটও বানাচ্ছি, এতে করে একজনে 2টা করে চপ খেলেও কোনো অসুবিধা নেই। আর ভিতরটা খুব সুন্দর ভাজাও হবে, ছোট বানাচ্ছি এর জন্য। দেখুন লম্বা একটা শেপ দিয়েছি, দেখতে খুব সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। কালারটা খুব সুন্দর আসছে, গ্রিন ইয়েলো। আর একটা বানিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে
এরকম লম্বাটে শেপ দিয়ে আমি বানাচ্ছি সবগুলা। আপনারা গোল করেও বানাতে পারেন, গোল গোল বলের মতো শেপ দিয়েও বানাতে পারেন, বা চ্যাপ্টা করে কাটলেটের মতো বানাতে পারেন। যে যেরকম ইচ্ছে, যে যেরকম পছন্দ করেন সেরকমভাবে শেপ দিয়ে এই ভেজিটেবল চপগুলা বানাতে পারেন। এইভাবে করে আমি সবগুলা চপ বানাচ্ছি এক এক করে। বেশি সময় লাগে না বানাতে। এভাবে মিশ্রণটা আগে থেকে তৈরি করে রাখলে সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসাবে চপগুলা ঝটপট বানিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিলেই হয়ে গেল ভেজিটেবল চপ। এই যে বাদামগুলা দিচ্ছি, বাদামগুলো এর মধ্যে দেখা যাচ্ছে। বাদামগুলো যখন মুখে পড়বে খেতে খুবই ভালো লাগবে। এইভাবে ঠেসে ঠেসে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি। অনেকগুলো চপ হয়ে গেছে। 3টা আলু, বাঁধাকপির পাতা আর গাজর দিয়ে অনেকগুলো চপ বানিয়ে নিলাম। এবার যে কর্নফ্লাওয়ারের জলে গুলে ব্যাটারটা বানিয়েছি, এই ব্যাটারের মধ্যে চপগুলা প্রথমে ডুবিয়ে নেব। আর এখানে ব্রেডক্রাম্ব বানিয়েছি আমি। ব্রেডক্রাম্ব এখানে আমি বিস্কুটের গুঁড়া দিয়ে বানিয়েছি, আপনারা পাউরুটি গুঁড়া দিয়েও বানাতে পারেন ব্রেডক্রাম্ব। কর্নফ্লাওয়ারে ডুবিয়ে এইভাবে ব্রেডক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটা বাটিতে করে ব্রেডক্রাম্ব নিয়ে নাড়িয়ে নাড়িয়ে সব দিকে লাগানো যায়। এভাবে লাগালে ব্রেডক্রাম্বগুলা হাতে লাগে না, তা না হলে হাতের মধ্যে বেশি ব্রেডক্রাম্ব লেগে যায়, এগুলো নষ্টও হয়ে যায় তাড়াতাড়ি। দেখুন খুব সুন্দরভাবে ব্রেডক্রাম্বগুলো আমি আগে বাটির মধ্যে গড়িয়ে গড়িয়ে লাগিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে লাগানো যায়। তা না হলে হাত ভিজা থাকে, ভিজা থাকার দরুন ব্রেডক্রাম্বগুলো হাতের মধ্যে বেশি করে লেগে যায়, অসুবিধে হয় তখন চপের মধ্যে লাগাতে। আর একটা আমি এভাবে দিচ্ছি, এই যে বাটিতে করে এরকম নাড়িয়ে দেখুন খুব সুন্দরভাবে লেগে গেছে। এখন হাত দিয়ে ধরলে হাতে লাগবে না গুঁড়াটা। এইভাবে চেপে চেপে বাকি যে এক্সট্রা গুঁড়াগুলো আছে এগুলা ঝরে যাবে। এইভাবে করে সবগুলোর মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথম কোট লাগাচ্ছি চপগুলোর মধ্যে। আমি ডবল কোট করব ব্রেডক্রাম্ব দিয়ে। ডবল কোট করলে খুব ক্রিস্পি হয়, বাইরের লেয়ারটা যখন ভাজা হবে খুব ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। আমি প্রথম এক লেয়ার লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে সবগুলো এখন আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সব চপগুলো আমাদের ব্রেডক্রাম্ব লাগিয়ে নিলাম। আমি এখানে ফার্স্ট কোট দিয়েছি ব্রেডক্রাম্ব দিয়ে, একটু সময় রেস্টে রাখছি, তারপর আমি আরেকবার লাগাবো। আবার এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। দেখুন এবার প্রথম যে আমি একটা কোট দিয়ে রেখেছিলাম সব চপগুলোর মধ্যে, আরও একবার এইভাবে কর্নফ্লাওয়ারের গুলার মধ্যে ডুবিয়ে আবার ব্রেডক্রাম্বের মধ্যে দিচ্ছি আমি। এই যে একই প্রক্রিয়ায় এইভাবে বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেকেন্ড কোটটা লাগিয়ে নিচ্ছি সব চপগুলোর মধ্যে। এইভাবে লাগানোর পর
আপনারা যদি ফ্রিজের মধ্যে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেন, তারপরে চপটা ভাজেন, তখন খুবই ভালো হয়, বাইরের লেয়ারটা সেট হয় ভালোভাবে। এটাও সেকেন্ড কোট করে নিলাম, আরেকটা আমি করে দেখাচ্ছি। যে কোনো চপই এরকম ডবল কোট করে ব্রেডক্রাম্ব লাগালে খুবই ক্রিস্পি হয় বাইরের লেয়ারটা। এই যে বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি আরেকটার মধ্যে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমার হাতের মধ্যেও বেশি লাগছে না। এবার একটু চেপে চেপে এক্সট্রাগুলো ঝাড়িয়ে নামিয়ে নেব। এভাবে এক্সট্রাগুলো ঝাড়িয়ে রেখে দিচ্ছি। এইভাবে এক এক করে আমি সবগুলাতে সেকেন্ড কোট দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে উঠিয়ে এইভাবে আস্তে করে দিয়ে দেন। এইভাবে বাটিটা ঘুরিয়ে লাগিয়ে নিলেই হলো। এটাও খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম। দেখুন সব চপগুলোর মধ্যে আমি ডবল কোট করে ব্রেডক্রাম্ব লাগিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিলাম এর মধ্যে রিফাইন্ড অয়েল। একটু বেশি অয়েল দিচ্ছি যাতে ফ্রাই করতে সুবিধে হয়, এর জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে এক এক করে চপগুলা দিয়ে দিচ্ছি। 3টা চপ দিয়েছি আমি, সবগুলো একসাথে ভাজবো না, সবগুলো একসাথে ভাজলে যদি ভেঙে যায়, এর জন্য 3টা করে আমি ভাজছি। আমি ডুবো তেলে ভাজছি না, তেলটা একটু বেশি দিয়েছি, একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যায়। চপ দেওয়ার সময় তেলটা একদম গরম করে নেবেন। একদম গরম তেলের মধ্যে চপটা ছাড়লে চপগুলো ভাঙবে না তেলে দেওয়ার পর। দেখুন খুব সুন্দরভাবে নিচের দিকটা ফ্রাই হয়েছে। এবার আমি উল্টে দিচ্ছি। এই অল্প তেলেই খুব সুন্দরভাবে চপ হয়ে যায়। এটাও আমি উল্টে দিলাম। দেখতে খুব সুন্দর লাগছে। বাইরের দিকটা একটু ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে। গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে ধীরে ধীরে ভাজলে এগুলো বাইরের দিকটা একটু ব্রাউন কালার হয়ে যাবে আর খুব মুচমুচে হবে বাইরের দিকটা। এইভাবে মুচমুচে করে চপ ভাজলে খেতেও ভালো লাগে। আর আপনারা বেশি সময় চপটা ভেজে একটা পেপারের উপর রেখে দিলে তখন অনেকক্ষণ মুচমুচে থাকে চপগুলা। আমি বিস্কুটের গুঁড়া দিয়ে ব্রেডক্রাম্ব দিয়েছি, এর জন্য বাইরের কোটটা খেতে সময় একটু মিষ্টি মিষ্টি হয়। এখানে যে কোনো বিস্কুটের গুঁড়া আপনারা ব্যবহার করতে পারেন, ব্রিটানিয়া বিস্কুট, এছাড়া যে বেকারি বিস্কুটগুলো পাওয়া যায় এগুলো দিয়েও ব্রেডক্রাম্ব বানালে কোটিংটা একটু মিষ্টি লাগে খেতে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলাকে আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর কালার হয়ে গেছে। এবার উল্টে পাল্টে
এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। কালারটা খুব সুন্দর চলে এসছে চপের। শীতের দিনে চপ খেতে কার না ভালো লাগে। সবাই সন্ধ্যার সময় চটপটা কিছু খেতে ভালোবাসে। আমার ঘরেও হয় চপ, পকোড়া। এইভাবে এগুলাকে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। কালারটাও খুব সুন্দর আসছে ভাজার পর চপগুলা। দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি আরও 3টে চপ দিয়ে দিচ্ছি। এইভাবে চপগুলাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন এক সাইড খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে, অপর সাইড উল্টে দিচ্ছি। খুব সুন্দর কালার চলে আসছে চপের মধ্যে। এগুলাকেও গ্যাসের আঁচটা কম রেখে ভেজে নিচ্ছি। সেকেন্ড টাইম যখন চপগুলা ভাজবেন তখন গ্যাসের আঁচটা কম রেখে তেলটা যেন একটু ঠান্ডা হয়ে যায়, ওই তেলের মধ্যে চপটা দিলে ভালো হবে। এগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এক এক করে আমি উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর কালারও চলে এসছে চপগুলা। এই যে খুব সুন্দর ক্রিস্পি পাপ হয়েছে। বানিয়ে নিলাম ভেজিটেবল চপ। শীতের দিনে একটা স্পেশাল স্ন্যাক্স রেসিপি।